অন্তরালে এবং দৃষ্টির বাইরে যখন অপরাধ করবে, এই অপরাধের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর রাসূলের সাহাবী সওবাত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাত আমসাল জিবাল তাহানা। রাসূলুল্লাহ ইরশাদ করেন, আমি অবশ্যই জানি এমন একজন লোক আমার উম্মতের মধ্যে হবে যারা কিয়ামতের দিন অনেক ভালো কাজ, অনেক নেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। আমসাল জিবাল তিহামা, তিহামার বিশাল বিশাল পাহাড়গুলোর মতো এই ধরনের বিরাট বিরাট আমলের স্তূপ নিয়ে উঠবে। নেক আমল, সবটাই নেক আমল, নেক আমলের স্তূপ নিয়ে উঠবে। তিহামা আপনার কেউ জান নাই, আমি গিয়েছি, পাহাড়ের দিকে তাকালে পাহাড়ের উচ্চতা দেখা যায় না। এটা হলো তাবুক যাওয়ার পর থেকে আরম্ভ করে এই রোডে একেবারে জর্দান পর্যন্ত এই অঞ্চলের আশেপাশের পাহাড়গুলো, এগুলো নিজের পুরো এলাকাটাই পাহাড় আর পাহাড় ঘেরা, বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়। এই বিশাল পাহাড়ের উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ বলছেন যে এই পরিমাণ নেক আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানথুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই নেক আমলগুলোকে সবগুলোকে ধুনা তুলার মতো আস্তে করে উড়িয়ে দিবেন, শেষ করে দিবেন। পাহাড় সমতুল্য বিশাল নেক আমল নিয়ে উঠবে, সবটাকে আল্লাহ তাআলা একবারে উড়িয়ে দিবেন, কিছু করবেন না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানথুরা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একেবারে বিক্ষিপ্ত, মানে ধুনা তুলার মতো সেগুলোকে উড়িয়ে দিবেন, কিছু দেখলো দিবেন না, সবগুলোকে উড়িয়ে দিবেন। قال সওবান রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় আমাদের করে দিন। কারণ জুলহুম লানা আল্লা নাকুনা মিনহুম, তাদেরকে আমাদের কাছে স্পষ্ট করে দিন, আল্লা নাকুনা মিনহুম, যাতে করে আমরা এদের অন্তর্ভুক্ত না হই, ওয়া নাহনু লা না'লাম, আর আমরা না জেনে এদের অন্তর্ভুক্ত যেন না হই। কারণ আমরা জানি না কি কারণে এই সমস্যা হবে, আমাদের একটু বলে দিন, তাহলে আমরা হয়তো বেঁচে যেতে পারবো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, খুব ভালো করে খেয়াল করুন, খুব গভীরভাবে হাদিসটি উপলব্ধি করার চেষ্টা করুন। আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, খুব ভালো করে জেনে রাখো, এরা তোমাদের ভাই, অর্থাৎ মুসলিম। তোমাদের ভাই বলতে ইখওয়ানুকুম, তোমাদের মুসলিম ভাই, তোমাদের সাথী বন্ধু। অমিন জিদ্দাতিকুম, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অন্তর্ভুক্ত, তোমাদের কাছের মানুষের অন্তর্ভুক্ত। ওয়া আখুযুনা মিনাল লাইল, তারা রাত্রি জেগে ইবাদত করত। কামা তাখুযুনা, যেভাবে তোমরা রাত্রি জেগে ইবাদত করো। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, কিন্তু তারা এমন একজন লোক, ইজা খালাউ, যখন নির্জনে যায়, যখন মানুষের দৃষ্টির বাইরে যায়, বিমাহারিল্লাহি, যখন নির্জনে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কৃত হারাম কাজগুলোকে ইনতাহাকুহা, সেগুলোকে তারা লঙ্ঘন করে। ওই হারাম কাজগুলোকে নিজেদের জন্য বৈধ করে নেই, হারাম কাজগুলো নিজেরা করে মানুষের দৃষ্টির বাইরে। সুতরাং আপনি যদি পাপাচারে লিপ্ত হয়ে থাকেন নির্জনে মানুষের অন্তরালে, তাহলে আপনার সমস্ত নেক আমলগুলোকে খেয়ে কিয়ামতের দিন একেবারেই খালি করে দিবে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4245, এবং হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ওয়া ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হাসান এবং হাদিসটি সহিহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে বলছিলাম, সেই বিষয়গুলো হচ্ছে এর ভয়াবহতা, অনেকগুলো প্রশ্নের বিষয় রয়েছে। শুধু পয়েন্টগুলো বলে যাব, যেহেতু আলোচনা করার সময় শেষ হয়ে গিয়েছে, আর আলোচনা করবো না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার মানে ইবাদত থেকে আপনি বিচ্যুতির পথকে নিজের জন্য বাছাই করে নেবেন। 1। 2 নম্বর হচ্ছে আপনার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, খেয়ে ফেলবে, নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে।
তিন নম্বর হচ্ছে আপনার ঈমান দুর্বল হতে হতে এমন ভাবে দুর্বল হবে যে ঈমান দুর্বল হয়ে এক পর্যায়ে নিগুড়িগু হয়ে যাবে, ফলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। চার নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, এতে আপনি আল্লাহ তাআলার উপর স্পর্ধা করতে সাহস করবেন, গুনাহ করতে আর আপনার অন্তরের মধ্যে দ্বিধা অথবা কুণ্ঠাবোধ হবে না। কারণ এখন আপনি গুনাহ করতে মানে আমি তো মনে করে থাকি যেখানে এমন ব্যক্তি আছেন, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে যাকে 1 কোটি টাকা দিয়ে বিচার করাতে পারবেন না, জানা করতে পারবেন না, আছেন কিনা? আছেন, আমি এটা মনে করে থাকি। কিন্তু ওই ব্যক্তি এমন হবে যে অন্যায় করা তার জন্য কোনো বিষয়ই না, এটা তার জন্য সহজ হয়ে যাবে। আজকে যারা পরকীয়া করতেছে, নর হোক নারী হোক, যারা পরকীয়া লিপ্ত হয়েছে, তারা আপনারা কি মনে করে থাকেন যে তাদের অন্তরের মধ্যে ঈমান সেই অবস্থা আছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এরপরের পয়েন্ট যেটা, সেটা হলো এই, এরপরে হচ্ছে 5 নম্বর হলো সেই ব্যক্তির মৃত্যু হবে অত্যন্ত নিকৃষ্ট মৃত্যু হবে। 8 নম্বর হচ্ছে তার অন্তরের মধ্যে মুনাফিকি, তার অন্তরের মধ্যে গোপন মুনাফিকি থেকে যাবে, গোপন মুনাফিকি থেকে যাবে। সে প্রকাশ্যে নিজেকে আল্লাহ ওয়ালা প্রকাশ করলেও কিন্তু অন্তরটা তার এমন হবে যে গোপন মুনাফিকি তার অন্তরের মধ্যে থেকে যাবে, ওকে গোপন মুনাফিকির মধ্যে সে লিপ্ত থাকবে। এরপরে 8 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, 7 নম্বর যে পয়েন্টটা হলো সে আল্লাহ তাআলার প্রতি তার যে লজ্জা বোধ সেটা হারিয়ে যাবে। আমরা যখন ঈমানের কারণে আপনি যখন একজন ব্যক্তিকে দেখেন তখন আপনার একটা লজ্জা আছে, ঈমানের কারণেই তো ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের কারণেই তো আমাদের এই লজ্জাটুকু, ঠিক না? ঠিক প্রত্যেক ঈমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার লজ্জাবোধ থাকতে হবে। যদি তার অন্তরে যদি ঈমান অ্যাক্টিভেট থাকে, তার অন্তরে মধ্যে যদি ঈমান থাকে, তাহলে সে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আপনি যেমন একজন মানুষ দেখলে যেমন আপনি লজ্জা পান, আল্লাহ রাব্বুল আলামিন থেকে লজ্জা করবেন না।